আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ টেন্সর অ্যানালাইসিস প্রথম অধ্যায়ের 57 নম্বর অঙ্কটা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অনেকবার বোর্ডে আসছে 2000 সালে, 8 সালে এবং 13, 17, 19, 21 এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। তো দেখেন কি বলে এখানে, দেখাও যে দুই র্যাঙ্কের কোভেরিয়ান্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়। প্রশ্নগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝি তাহলে আমাদের অঙ্ক সমাধান করা সহজ হয়ে যায়। এখন আমি প্রথমে এই যে এখানে দুইটা কথা বলছি, এটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে কি অপ্রতিসম টেন্সরের যোগফল। তার মানে এই দুইটা জিনিস আমাদেরকে আগে জানতে হবে, প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরটা কি আসলে। তো দেখেন, প্রতিসম বলতে কি বোঝায় আর অপ্রতিসম বলতে কি বোঝায়। এই যে আমি যদি লিখি এ ফি কিউ, এ ফি কিউ ইকুয়াল টু যদি এ কিউ ফি হয় তাহলে বোঝা যাবে কি টেন্সরটা প্রতিসম। আর এটা এই ক্ষেত্রে হচ্ছে প্রতিসম। এই অপ্রতিসম হবে কখন, এ ফি কিউ ইকুয়াল টু মাইনাস এ কিউ ফি হয়, তাহলে কি হবে অপ্রতিসম। অর্থাৎ একটা মাইনাস আসলে এটা কি হবে, এই বেসিক জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। এখন আমাদেরকে প্রমাণের সুবিধার্থে বা এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা দুই মাত্রার টেন্সর, এই যে যেহেতু এখানে বলে দিচ্ছে দুই র্যাঙ্কের বা দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর নিতে হবে, এই জন্য আমরা কি করে নিলাম, এ ফি কিউ একটা দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর ধরে নিলাম। এখন একটা জিনিস আমি দেখি, এই যে এখানে কিভাবে এটা আমি লিখলাম, এটা যদি আমি সাইড নোটে দেখাই তাহলে ভালো হয়। দেখেন এ ফি কিউ, এটা কি লিখতে পারি আমরা, এ ফি কিউ যদি আমরা এরকম দুইটা এ ফি কিউ যোগ করি, মানে অর্ধেক এ ফি কিউ আবার অর্ধেক এ ফি কিউ, দেখেন এটা করলে কত আসবে এ ফি কিউ, তার মানে ঘুরে ফিরে এটাই। এরপর জাস্ট এই জন্য এই যে এ ফি কিউ হাফ এ ফি কিউ হাফ ফি কিউ এ ফি কিউ, আর এক্সট্রা আমরা যে আমাদের ফর্মুলার সুবিধা, এই যে এটা আমরা এখানে যোগ করছি আবার এটা এখানে বিয়োগ করে দিচ্ছি, ঘুরে ফিরে আগের জায়গায়। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে কি এই দুইটা থেকে হাফ এ ফি কিউ, এই যে এখান থেকে হাফ কমন নিছি, তারপর হচ্ছে এ ফি কিউ প্লাস এ কিউ ফি, এখান থেকে আমরা হাফ কমন নিব, হাফ কমন নিলে যে এ ফি কিউ মাইনাস এ কিউ ফি। এখন যেহেতু এটা কি বলছে এখানে দুইটি টেন্সরের যোগফল রূপ প্রকাশ করতে হবে, কি করতে হবে, দুটি টেন্সরের যোগফল রূপ প্রকাশ করতে হবে। এই জন্য আমরা এই যে এই অংশটাকে বি ফি কিউ ধরে নিব আর এই অংশটাকে কি সি ফি কিউ ধরে নিব। এই যে এটা আমরা লিখছি, যেখানে বি ফি কিউ ইকুয়াল টু হাফ এ ফি কিউ প্লাস এ কিউ ফি, আর সি ইকুয়াল টু এই অংশটা আর কি হাফ এ ফি কিউ মাইনাস এ কিউ ফি। আচ্ছা, এবার আমাদেরকে যে এখানে বলছে কি দুই র্যাঙ্কের প্রতিসম, তার মানে এখানে একটাকে প্রতিসম প্রমাণ করতে হবে আর একটা কি অপ্রতিসম প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে, যে প্রতিসম প্লাস অপ্রতিসম এটাই বুঝাবে আর কি। দুই র্যাঙ্কের টেন্সরটা হচ্ছে কি এ ফি কিউ, তার মানে একটা এখানে একটাকে প্রতিসম দেখাইতে হবে আর একটাকে অপ্রতিসম দেখাইতে হবে। তো দেখেন এই যে বি ফি কিউ, এটাকে আমি একটু আগে বলছিলাম, এই যে প্রতিসম হওয়ার শর্ত কি, এ ফি কিউ ইকুয়াল টু এ কিউ ফি। দেখেন ফি এর স্থানে কিউ, কিউর স্থানে ফি, এই একই কাজ আমরা করব। দেখেন তার মানে কি, এই যে ফির জায়গায় আমরা কিউ বসাবো, কিউ জায়গায় কি বসাবো, ফি বসাবো, ফি বসালে আমরা পেয়ে যাব। তো দেখেন এটা যেভাবে আছে সেভাবে হাফের হাফ, এখান থেকে দেখেন এই ফি এর জায়গায় আমরা কি বসাবো কিউ, আর কিউর জায়গায় ফি প্লাসের প্লাস, এ কিউর জায়গায় ফি, ফি এর জায়গায় কিউ, তার হচ্ছে হাফের হাফ। তার মানে এ ফি কিউ আমরা এটা সাজিয়ে লিখবো, এ ফি কিউ প্লাস এ কিউ ফি, আগে পরে লিখলে সমস্যা নাই, প্লাস থাকলে এটা আমরা জানি। আচ্ছা, তার মানে কি এই যে হাফ এ ফি কিউ প্লাস বি ফি কিউ, এটা মানে কি দেখেন তো, এটা মানে কি বি ফি কিউ, এই যে বি ফি কিউ বসাই দিলাম। তার মানে কি আমরা এই যে একটু আগে দেখছি আমি এ দিয়ে দেখাইছি আর কি, এ ফি কিউ ইকুয়াল টু কি বি কিউ ফি হলে কি হবে প্রতিসম হবে, তার মানে এটা কি প্রতিসম টেন্সর। আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছেন। এবার হচ্ছে এই অংশটা সি ফি কিউ হচ্ছে কি এটা, তার মানে আমাদের কি এটা বিপরীতটা দেখাইতে হবে আর কি, অপ্রতিসম দেখাইতে হবে এখানে। তো এখানে এই যে ফি এর স্থানে কিউ, কিউর স্থানে কি ফি, তারপর এই যে হাফের হাফ, এখানে এ ফি কিউ, এটা হচ্ছে কি ফি কিউ, এই যে ফি এর জায়গায় আমরা কি বসাবো, কিউর জায়গায় কি বসাবো ফি মাইনাসের মাইনাস, এ কিউর জায়গায় ফি, ফি এর জায়গায় কিউ। এবার দেখেন এবার আমরা কি করব, এই যে সি
ফি কিউ এটা এখানে আনতে হবে, ওই যে সি ফি কিউ আনতে হবে না অবশ্যই। আমরা জানি কি অপ্রতিসম দেখাইতে হলে কি এ ফি কিউ ইকুয়াল টু মাইনাস এ কিউ ফি হলে কি এটা ট্রান্সফার কি হবে, অপ্রতিসম হবে। তাইলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এই যে এ ফি কিউ এটা আগে চলে আসবে, মানে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই যে এ মাইনাস আর মাইনাস, এই যে দেখেন তো এই অংশটা হাফ এ ফি কিউ মাইনাস এ কিউ ফি, এ ফি কিউ মাইনাস এ কিউ ফি ইকুয়াল টু কি সি ফি কিউ। তার মানে কি এখন আমরা তার মানে বুঝে গেল এই যে সি ফি কিউ এটা এদিকে থাকা যে কোথায় এদিকে থাকা একই কথা, মাইনাস আমি দেখাইছি কি এ ফি কিউ ইকুয়াল টু কি মাইনাস এ কিউ ফি হলে কি হবে, টেন্সরটা অপ্রতিসম হবে। তো একই তো, মাইনাসটা এদিকে থাকা যে কোথায় এদিকে থাকা একই কথা, তার মানে কি সি কিউ একটি অপ্রতিসম টেন্সর। এবার এইবার যদি আমরা খেয়াল করি এখানে দেখেন যেহেতু এ ফি কিউ ইকুয়াল টু বি ফি কিউ প্লাস সি ফি কিউ, এই যে বি ফি কিউ হচ্ছে কি প্রতিসম টেন্সর, এবং বি এই যে এখানে বলছে বি কিউ প্রতিসম টেন্সর এবং সি ফি কিউ অপ্রতিসম টেন্সর। এই যে সি ফি কিউ এটা আমরা কি পেয়েছি, সি ফি কিউ একটি অপ্রতিসম টেন্সর। তাহলে যে কোনো তার মানে আমরা কি বুঝতে পারি দেখেন এটা হচ্ছে প্রতিসম এটা হচ্ছে কি অপ্রতিসম, তার মানে যে কোনো দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরকে অর্থাৎ এ ফি কিউ কে কি করতে পারছি আমরা প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল প্রকাশ করা যায়। এই যে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের কি আকারে প্রকাশ করছি, যোগফল আকারে প্রকাশ করছি। তো আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।